হাদিসের বরাত পাঠ করেছিলেন বন্ধু বলতেছিলাম রূহের ব্যাপারের কথা তার সঙ্গে সঙ্গে রেফারেন্স মিলিয়ে পবিত্র কোরআন কারীমের থেকে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি বন্ধু আল্লাহ যেন এই দুইটি বস্তুর উপরে আমাকে সুন্দরভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য তৌফিক আয়াত করে বন্ধুগণ আল্লাহ জাল্লে শানহু পবিত্র কোরআন কারীমের জরিয়া করে আমাদেরকে ঘোষণা দিয়েছেন বলেছেন আল্লাহ পাকের ঘোষণা এখানে রয়েছে বন্ধু আমি কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক ইনসানের জন্য ওই জাহান্নামটাকে আমি সৃষ্টি করে রেখেছি ওই জাহান্নামের মধ্যে তাদেরকে আমি তাদের আমলের বিনিময়ে তাদেরকে আমি দান করব বর্ণনা দিয়েছি কোন সকল মানব জাতিকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ও বন্ধু যে সকল মানুষেরকে আল্লাহ পাক কলব দিয়েছে দিমাগ দিয়েছে মস্তিষ্ক দিয়েছে রে বন্ধু যে কলবের দ্বারাই যে দিমাগের দ্বারাই বন্ধু দুনিয়ার জমিনে লাভ লোকসান সব কিছু বলতে পারে বুঝতে পারে কিন্তু ধর্মীয় মেহফিলের কথাটাও তাদের জন্য চিন্তা খেয়ে কোনো সময় হয় না আমার বন্ধুগণ এ দুনিয়ার জমিনে বিজনেস শুরু করলে যত বড় বিজনেস শুরু করি না কেন খেত খামারে আমি করি না কেন এ দুনিয়ার জমিনের মধ্যে লাভ লোকসান সব কিছু ওজন করতে পারি ব্যবসায়ের মধ্যে যদি লোকসান হয় ওই লোকসানের কথাটাও ধরতে পারি ব্যবসায়ের মধ্যে যদি লাভ হয়ে যায় ওই লাভটা আমার দিমাগের দ্বারাই ধরা পড়ে কিনা কিন্তু যে দিমাগের দ্বারাই লাভ লোকসানটা ধরা পড়ে গেল যে দিমাগের দ্বারাই বিজনেস করার জন্য আল্লাহ জাল্লে শানহু আমাকে আপনাকে দিমাগ দিল মস্তিষ্ক দিল রে বন্ধু কিন্তু সেই দিমাগের দ্বারাই আল্লাহকে আল্লাহ বলে ডাক মারার সক্ষম আমার কোনো সময় হলো না এজন্য আমার বন্ধুগণ আল্লাহ জাল্লে শানহু এই কালিমার জরিয়া করে আমাদেরকে এত সুন্দরভাবে ঘোষণা দিয়েছে যারা নাকি দুনিয়ার জমিনে সব কিছু করতে পারে কিন্তু আল্লাহকে যারা চিনতে না পারে বন্ধু দিমাগ দিয়ে বোঝার পরেও যারা নাকি না বোঝার বাউ ডুবে থাকবে ওই বান্দাটা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে হিসাব নিকাশ যেই দিন শুরু হয়ে যাবে আহারে সেই দিন তার বদের পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিক কিনা আমার বন্ধুগণ বান্দার হিসাব নিকাশ যেই দিন শুরু হয়ে যাবে বদের পাল্লাটা আমার আপনার যেই দিন ভারী হয়ে যাবে ওই দিন আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে ও বান্দা দুনিয়ার জমিনে তুমি মন চাই কর্ম করেছো নফসে আমমারার গোলামি তুমি করেছো শয়তানের পিছনে তুমি ঘুরেছো শয়তানি আমল যেইগুলি ছিল সেই আমলগুলি তুমি করেছো যার জন্য আজকে তোমার বদের পাল্লাটা ভারী হয়ে গেছে তোমার বদের পাল্লাটা ভারী হয়ে গেছে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে তোমার আজকে ঠিকানা হবে ওই ভয়ঙ্কর জাহান্নাম আর জাহান্নাম যে জাহান্নামের মধ্যে তোমার অনন্ত আবাদান আবাদান জিন্দেগি যেখানে তোমার আমার থাকতে হবে ঠিক কিনা এটা কিসের জন্য বললাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যে যাদেরকে আল্লাহ পাক দিমাগ দিল দিল কলব দিল অন্তর দিল সব কিছু করতে পারলো শুধুমাত্র ছেড়ে দিল ওই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছেড়ে দিল রে বন্ধু ওই ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে বান্দা আজকে তুমি জাহান্নামের মেহমান তারপর আরো বর্ণনা দিয়েছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আমার বন্ধুগণ আল্লাহ জাল্লে শানহু আমাকে আপনাকে দুইটা কর্ণ দুই পাশে দিয়েছে দুইটা চক্ষু আমাকে আপনাকে দান করেছেন যে বন্ধু এই কর্ণের দ্বারা আল্লাহ জাল্লে শানহু ভালো ভালো কথা বলে শ্রবণ করার জন্য আল্লাহ পাক আমাকে দিয়েছে নাকি ভালো ভালো কথা শোনার জন্য আল্লাহ পাক দেয় নাই
নাকি ওই যে গ্রন্থমেলা হয়, যেখানে সাংস্কৃতিক সন্ধ্যা হয়, যেখানে সরকারি রঙ্গমঞ্চগুলি হয়, সেই রঙ্গমঞ্চর যেগুলি নাকি সরকারি গান বাজনা যেগুলি আছে, সেই গান বাজনাগুলি শোনার জন্য আমাদের দুইটা কর্ণদান করেছে কি? না না, তা তো কর নাই। আমার বন্ধুগণ, আল্লাহ জাল্লে শানুহু এই যে দুইটা কর্ণ আমাকে আপনাকে দান করেছেন যে বন্ধু, এই দুইটা কর্ণের দ্বারাই বান্দায় শুধুমাত্র ভালো ভালো দানগুলি শরীয়তের বিপরীত কাজ যেগুলি আছে সেইগুলি ছেড়ে দেবে। শরীয়তের খণ্ডের ভিতরে যেগুলি কর্ম আছে ওইগুলি কাজ কর্ম শুধুমাত্র বান্দাই করবে। অন্য কোনো কর্ম, অন্য কোনো আমল এই কর্ণের দ্বারাই করতে পারবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তালিমের জরিয়া করে সারা দুনিয়ার মানব জাতির ঘোষণা দিল, ও দুনিয়ার জমিনের মানুষরে, তোমাদেরকে আমি দুইটা কর্ণ দান করেছি। এই কর্ণ দিয়ে ভালো কথাগুলো শোনার পরেও তোমরা যারা না শোনার বাউল রয়েছো, আরে তোমার যেদিনকে মৃত্যু হবে, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, তোমার জীবনের ডায়েরিটা যেদিন খুলে যাবে, সেই দিন তোমার জীবনের ডায়েরির মধ্যে যখন পরের আমলটা যেদিন বাহির হয়ে যাবে, সেই দিন তোমার পথের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি কর্ণের দ্বারায় যে আমল করেছো, ওই আমলের বিনিময়ে তুমি আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ, আল্লাহ জাল্লে শানুহু দুইটা চক্ষু আমাকে আপনাকে দান করেছে। এই চোখের দ্বারা অশ্লীল গান বাজনা, থিয়েটার নাচ গান যেগুলি আছে বন্ধু, হাই হাই চিত্রহার ডান্স তামাকা যেগুলি আছে, এইগুলি দেখার জন্য আল্লাহ জাল্লে শানুহু আমাকে আপনাকে চক্ষু দুইটা দেয় নাই। এই চক্ষু দুইটা দান করেছে। আমার বন্ধুগণ, এই চোখের দ্বারাই ভালো ভালো রাস্তাগুলি আমরা দেখবো, অতিক্রম করবো। আর এই চোখ দুইটার দ্বারাই পবিত্র কোরআনুল কারীম আমরা তিলাওয়াত করবো দেখে দেখে। আর এই চোখ দুইটার দ্বারাই বাবা মাকে দেখবো, দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে দেখবো, আল্লাহ নিয়ামতকে আমরা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর সেইগুলি বাদ দিয়ে এই দুইটা চোখের দ্বারা আল্লাহর যে সকল বান্দারা দুনিয়ার জমিনে ওই শয়তানি আমলগুলি করবে বন্ধু, হায় হায়, এই চোখের আমলের দ্বারাই, বদভোগী আমলের দ্বারাই, শয়তানি আমলের দ্বারাই আমাদের বদের পাল্লাটা সেই দিন ভারী হয়ে যাবে। আর কি করবে? আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার চোখের দ্বারাই যেগুলি আমল হয়েছে, সেই আমলের দ্বারাই তোমার বদের পাল্লাটা ভারী হয়ে গেছে, যার জন্য আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তোমার আর কোনো গতি হবে না। এই জন্য বন্ধুগণ, আল্লাহ জাল্লে শানুহু বলেছেন, যাদেরকে দিমাগ থাকার পর কল্প দেওয়ার পরেও যেন নাকি না শোনার, না জোনার ভাব ধরে রাখে, না বোঝার ভাব ধরে নাকি যারা দুনিয়ার জমিনে চলবে, যাদেরকে কর্ণ থাকার পরেও না শোনার ভাব ধরে যারা থাকবে, যাদেরকে চক্ষু দেওয়ার পরে যারা নাকি না দেখার ভাব ধরে থাকবে, ওই সকল মানব জাতিকে আল্লাহ জাল্লে শানুহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 24 জানুয়ারি থেকে উৎকৃষ্ট বলে ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ জাল্লে শানুহু এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন রে বন্ধু, সমস্ত নিয়ামতের কথা যদি বাদ রাখি, শুধুমাত্র এই যে আমাকে আপনাকে যে জিসিমটা দান করেছেন রে বন্ধু, এই জিসমের দিকে যদি তাকাই, লক্ষ্য করি, আল্লাহর কোন একজন বান্দা যখন তার জিসমের দিকে তাকাবে, আহারে কোন একজন মানুষ যদি ওই জিসমের দিকে যদি তাকায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি চিন্তা ও ফিকির লাগায়, আর যদি ওই বান্দা যদি আল্লাহর শুকরিয়া যদি আদায় করে, এমন একটা সময় বান্দার এসে যাবে, ওই বান্দাটা ওই আল্লাহর দরজার সম্মুখে দণ্ডায়মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমি বলতেছিলাম রূহের ব্যাপারের কথা আমি বলতেছিলাম রে বন্ধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুইটা রূহের কথা বর্ণনা দিয়েছেন, দ্বিতীয় নম্বর যেটা রূহ, দ্বিতীয় নম্বর বেমার যেটা হয়েছে রে বন্ধু, সেই যে দ্বিতীয় নম্বর বেমারের কথা যে বর্ণনা দিয়েছেন যে রূহের বেমার, এই রূহের বেমার হয় যদি কোনো ব্যক্তির যদি হয়ে যায়, ওই রূহের বেমার হলে ওরা ব্যক্তি ধৈর্য ব্যক্তির দ্বারে কাছে আসতে পারে না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাজার বছর আগে বলেছেন মানব দেহের ভিতরে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যে মাংসপিণ্ডটা যদি ওই মাংসপিণ্ডটা যতদিন মানব দেহের ভিতরে ভালো থাকবে, সহিহ ও সালিম যতদিন পর্যন্ত থাকবে, ওই মানব দেহটা ততদিন তাকে কি করবে, সৎ রাস্তার দিকে তাকে অগ্রসর করাবে। সৎ রাস্তায় মানব দেহ নিয়ে ওই ব্যক্তিরা সৎ রাস্তায় চলতে পারবে। আর যদি ওই মানব দেহের ভিতরে ওই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রে বন্ধু, ওই মাংসপিণ্ডটা যেদিন খারাপ হয়ে যাবে, ওই ওই মাংসপিণ্ডটা খারাপ হওয়ার দরুন ওই ব্যক্তির দ্বারাই দুনিয়ার জমিনে কোনো সময় ভালো কর্ম হইতে পারে না। আমি বলেছি ওই মাংসপিণ্ড দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে ওই মাংসপিণ্ডটা অন্য কোন মাংসপিণ্ড নয়, যে মাংসপিণ্ডটার কথা হাদিস শরীফে এসেছে, আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব দেহের ভিতরে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, ওই মাংসপিণ্ডটার নাম হলো কলব, যাকে আমরা হৃদয় বলি, অন্তর বলি। আরে আল্লাহর কোন বান্দার যখন ওই মাংসপিণ্ডটা যদি খারাপ হয়ে যায়, ওই মানব দেহটা আহারে কোনদিন দুনিয়ার জমিনে সঠিক রাস্তায় চলতে পারে না। এই ঘোষণাটা রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। আমার বন্ধুগণ জিজ্ঞাসা করতে পারেন, হুজুর জিসমি বেমারের চিকিৎসা বললেন, জিসমি বেমারের নমুনা বললেন, ও হুজুর জিসমি বেমারের চিকিৎসা বললেন, কিন্তু দুনিয়ার জমিনে মানব দেহের ভিতরে যে রূহের বেমারটা হয়ে যায়, এই রূহের বেমারটা কেমন করে হয়, এই রূহের বেমারের চিকিৎসাটা কেমন ধরনের হয়? রূহের বেমারের চিকিৎসা করেওয়ালা আল্লাহ এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে কোন ডাক্তার আছে কি? কোশ্চেন হইতে পারে না, পারে না হইতে কোশ্চেনটা। আমার বন্ধুগণ এই যে রূহের বেমার, যে রূহের বেমারটা আমার আপনার একদিন দুই দিনে হয় না, একদিন দুই দিনে কিন্তু মানব দেহের ওই গল্পের মধ্যে কিন্তু বেমার লাগে না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানব জাতি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আহারে আমি আপনি যেই দিন দুনিয়ার জমিনে মাতৃগর্ভ থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছি, ওই ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে আহারে 10 বছর 12 বছর বয়স পর্যন্ত আমরা কিন্তু মাসুম হিসেবে থাকি, ঠিক কিনা? আমার বন্ধুগণ মানব জাতি যখন বালাই হয়ে যায়, বলতে যখন হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে যে ওই যে মানব জাতি যখন তার বুদ্ধিটা যখন হয়ে যায়, 10 বছর বয়স যখন হয়ে যায়, ওই বান্দাটা যখন দুনিয়ার জমিনে শয়তানের ফেরবিতে পড়িয়া একটা বদের কাজ যখন করে, ওই একটা বদের কাজ করার দরুন নতুন কাপড়ের স্মৃতির মতো ওই বান্দার কলবের মধ্যে একটা স্পট হয়ে যায়, স্মৃতি পড়ে যায়। আমার বন্ধুগণ আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে দিন দুই দিন এইরকম ভাবে
গুনার কর্ম করতে করতে একটা সময় এমন সময় এসে যায় যাহারে তার পুরো কল্পটা তার নষ্ট হয়ে যায়, তার পুরো কল্পের মধ্যে স্মৃতি পড়ে যায়। এই স্মৃতি পড়ার দরুন তার কল্পটা যখন নষ্ট হয়ে যায়, আমার বন্ধুগণ, এই কল্পটা যখন নষ্ট হয়ে যায়, কল্পের সঙ্গে রুহের সঙ্গে কানেকশন হয়েছে বন্ধু। এই যে কল্পটা যখন দুর্বল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর ওই বান্দা যখন কল্পের বেমার হয়ে গেল, আর কল্পটা যখন অপচয় হয়ে গেল, দুর্বল হয়ে গেল, আর কল্পের থেকে ওই যে রুহের পুরোটা পৌঁছে যায়, আর ওই কল্পটা দুর্বল হওয়ার দরুন তার রুহটাও অপচয় হয়ে যায়, বেমার হয়ে যায়। বেমার যখন হয়ে যায়, ওই রুহের বেমার হলে বলা ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো সময় ভালো কর্ম দেখে করতে পারে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রুহের বেমারের চিকিৎসা আমাদের কি হইতে পারে? রুহের বেমারের হনেওয়ালা ব্যক্তি এই দুনিয়ার জমিনে কেমন করে রুহের বেমারের চিকিৎসা করবে? আমার বন্ধুগণ, এই রুহের বেমারের চিকিৎসা সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন এমবিবিএস, কোন ডাক্তার, আমার বন্ধুগণ, হায় হায়, এই রুহের বেমারের চিকিৎসা করলে বলে আসমানের নিচে জমিনের উপরে বৈজ্ঞানিকরা এমন কোন মেডিসিন বাহির করতে পারে না যে রুহের বেমারের মেডিসিন বক্ষণ করে আমার রুহের বেমারটা আমি দূরীভূত করব। আমার বন্ধুগণ, রুহের বেমারের চিকিৎসা যদি আমাদের করতে হয়, রুহের বেমারের চিকিৎসা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে রুহের বেমারের চিকিৎসা করলে বলা এক নম্বর ডাক্তার যদি আছে গো, তাহলে হকমানি ওলামায়ে হযরত আছে, আর কোন ডাক্তার নাই। আমার বন্ধুগণ, এই যে রুহের বেমারের চিকিৎসা করবে কিসের দ্বারা? পবিত্র কুরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। এই পবিত্র কুরআনুল কারীমের এটা হচ্ছে আমাদের জন্য এটা থিওরি একটা, আর আমলটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। আল্লাহ পাকের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা, এই তরিকার দ্বারা আমাদের কি করতে হবে? আমল করতে হবে। এই রূহের বেমারের চিকিৎসা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কুরআনুল কারীমের হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাতাম সামিঈন, সম্মুখের দিকে অগ্রসর আমি আর হতে চাই না। বহু লম্বা ছিল হিস্ট্রি, আমি আর সেদিকে অগ্রসর হচ্ছি না। তার কারণ আমাদের উস্তাদের এটা একটা স্বভাব যে পিছনে হুজুর যখন মঞ্চে আসবে, বসবে, তারপরে আর বয়ান লম্বা করতে নেই। যেখানে আসো সেখানে দামলেবা, সভাপতি হুজুরের আর ইশারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যে দুটি কথা আমি রাখলাম, ভাষায় পড়তাম এই দিক সেই দিক হতে পারে, আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক এনায়েত করে। আল্লাহুম্মা আমিন। এই দোয়ার আশা রেখে আপনার রেখে আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।